মাছ দিয়ে আলু ফুলকপির রেসিপি তোমাদের আমি আগেই করে দেখিয়েছি। আজ বানাবো ডিম দিয়ে আলু ফুলকপির রেসিপি, যা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। এবং এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারো। তাহলে চলো শুরু করি ডিম দিয়ে ফুলকপির রেসিপি। ডিম আলু ফুলকপির রেসিপির জন্য আমি এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট কম আছে সেদ্ধ করলেই দুটো ডিম আমাদের সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিটের পর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি সেদ্ধ ডিমগুলোকে তুলে নিয়ে একটা ঠান্ডা জলে পাত্রের মধ্যে রেখে দেবো, যাতে খোসাটা ইজিলি ছাড়ানো যায়। এবার প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম হতে দিয়েছি এবং প্যানের চারধারে যাতে লেগে যায় সেজন্য খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন এবং সামান্য হলুদ। হলুদ দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো কালারফুল হয়, এবং নুন দিয়ে দিয়েছি যাতে ডিমের মধ্যে নুনটা ভালো করে ঢোকে এবং খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে। 3 থেকে 4 মিনিট কম আছে ডিমটাকে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব, যাতে এর মধ্যে নুন এবং হলুদ দুটোই প্রপারলি ঢুকে যায় এবং দেখতেও ভালো লাগে আবার খেতেও সুন্দর লাগে। 3 থেকে 4 মিনিট কম আঁচে নেড়েচেড়ে এটা ভাজার পর তোমরা দেখতে পাচ্ছ যে ডিমটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এই স্টেজে ডিমটাকে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেব এবং ওই একই তেলের মধ্যে আমি কিছুটা ফুলকপি ভেজে নেব। যেহেতু এটা ডিম আলু ফুলকপি রেসিপি, তাই ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি, ছোট সাইজের বা মাঝারি সাইজের কাটিনি। এই ফুলকপিগুলোকে আমি কম আঁচে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, যাতে দেখতে খুব সুন্দর লাগে ফুলকপিগুলো এবং কালারফুলও হয়। নেড়ে চেড়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা কুকড হওয়ার জন্য কম আঁচ করে ঢাকনাটা চাপা দিয়ে এটা কুকড হতে দেব। আমরা সাধারণত ডিমের দো পেঁয়াজি, ডিমের কষা এই ধরনের রেসিপি আমরা ডিমের খেয়েছি, কিন্তু ডিম আলু ফুলকপির এই রেসিপিটা তোমরা খেয়ে দেখো, সত্যি এত ভালো লাগবে যে একবার বানালে বারবার খেতে তোমাদেরকে ইচ্ছে করবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফুলকপিগুলো 40% ভাজা হয়ে গেছে। ওভারকুকড হওয়ার দরকার নেই ফুলকপিগুলো, কারণ ডিম আলু আর ফুলকপি দিয়ে যখন আমি রান্নাটা পুরো করব তখন ফুলকপিগুলো পুরোপুরি কুকড হয়ে যাবে। ফুলকপিগুলো জাস্ট লাল লাল করে ভাজার জন্য এবং কিছুটা কুকড হওয়ার জন্য আমি ভেজে নিয়েছি। এখানে ফুলকপিগুলো এই স্টেজে আমি সব তুলে নেব একটা অন্য একটা প্লেটে। তারপর আবার প্যানের মধ্যে আমি 3 থেকে 4 চামচ আমি তেল দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। যেরকম 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচ করে নেড়ে চেড়ে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। গোটা জিরে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু বাটা মশলা। যেরকম দেবো একটা ছোট পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটা কম আঁচে ভেজে নেব এবং তারপরে ভাজার জন্য 5 থেকে 7 মিনিট এটা আবার কুকড হতে দেবো। 5 থেকে 7 মিনিট কুকড হয়ে যাওয়ার পর এর মধ্যে আবার আমি কিছু মশলা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর যখন এটা কুকড হয়ে যাবে তখন তোমরা বুঝতেই পারবে যে এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এবং মশলাটার কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। তখন এর মধ্যে আরো আমি কিছু মশলা নিয়ে দেবো। পেঁয়াজ বাটাকে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। যেরকম প্রথমেই দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি এখানে 1 থেকে 2 চামচ টক দই ব্যবহার করেছি। 1-2 চামচ টক দই দেওয়ার পর আমি দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে সবকিছু একসাথে ভালো মতো আমি মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কাঁচা ভাবটা যেটা সেটা দূর হয়ে যায় এবং মশলা ভাজার পর যে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটার জন্য আমাদের এখানে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে কুকড হতে দিতে হবে। তো কম আছে আমরা এটাকে 10-15 মিনিটের জন্য কুকড হতে দেবো। ঠিক তার মধ্যেই আমরা দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আমি এখানে একটা আলুকে 4টে টুকরো করে নিয়েছিলাম। 10-15 মিনিট ধরে কম আঁচে নাড়তে নাড়তে আমি এর মধ্যে ওই 4টে টুকরো আলু দিয়ে দেবো এবং কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট নেড়ে নেব। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো একইভাবে দিয়ে দেবো এবং 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে সবকিছু একসাথে ভাজতে দেবো, যাতে ফুলকপি এবং আলুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। 10-15 মিনিট কম আঁচে ভেজে রাখার পর আমি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেবো এবং জোর আঁচে এটাকে ফুটতে দেবো। জোর আঁচে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর আমি ঢাকনাটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটা হতে দেবো। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে আবার চেক করে নেব যে মশলাটা কতটা ভাজা হলো। এরপর ভাজা না হলে আবার এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভাজতে দেবো। দেখছেন মশলাটা ভাজাও হয়ে গেছে এবং ফুলকপিগুলো এবং আলুগুলো সমানভাবে কুকড হয়ে গেছে। এই স্টেজে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং ফাইনালি ঢাকনাটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য কম আঁচে এটাকে হতে দেব।
10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। আমাদের ডিম, আলু আর ফুলকপির রেসিপিগুলো একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব এবং দিয়ে দেব ধনেপাতা কুচি, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, এবং দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে সবশেষে আমি নেড়েচেড়ে নেব। আমাদের ফুলকপি, আলু এবং ডিমের রেসিপিটা একদম রেডি খাওয়ার জন্য। এই ছিল সহজভাবে তৈরি ডিম, আলু আর ফুলকপির রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পরের রেসিপির জন্য সবাই ওয়েট করে থেকো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।